বন্ধুরা, কয়েক পিস পাউরুটি দিয়ে তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারো। সকাল কিংবা সন্ধ্যার সময় তোমরা চায়ের সময় খেতে পারো। খুব মুচমুচে, দেখো কত সুন্দর। এটা সস দিয়ে বলো তোমরা খেতে পারো, খুব সুন্দর লাগবে আশা করি। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের কাছে এনে নিচ্ছি একটা টিফিনের রেসিপি। কয়েক পিস পাউরুটি দিয়ে তোমাদের স্বাস্থ্যকর একটা টিফিন বানাবো। বাচ্চা থেকে বড় সবার প্রিয়, আশা করি ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তোমরা আমার মতো বাড়িতে বানিয়ে নিও। দেখো এখানে একটা থালা নিয়েছি, থালাটায় কয়েক পিস আমি রুটি নিয়ে নিয়েছি। রুটিটা একটু জল দিয়ে ভেজে নেব। জল দিয়ে ভিজে ভালোভাবে রুটিটা আমি ওতে মেখে নেব। দেখো রুটিটা ঠিক করে মেখে নিয়েছি। এবার কিছু এখানে উপকরণ দেব। কিছুটা আমি দেবো ধনে পাতা কুচি, আর দেবো লঙ্কা কুচনো, আর এখানে দেবো কয়েকটা গোটা জিরে, আর একটু স্বাদ মতো লবণ দেব। তোমরা চিনি দিলে দিতে পারো, চিনিটা যেহেতু দেবো না আমি। রুটিটা তো একটু মিষ্টি থাকে, সেজন্য এটা আমি ভালো করে ম্যারিনেট করে মেখে নেব। দেখো একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার অল্প অল্প আমি একটু লেচি কেটে নেব। দেখো ঠিক এইভাবে আমি গড়িয়ে নিব সবগুলো। তোমাদের আর একটা বানিয়ে দেখাবো আমি। সবগুলো একই সাইজে আমি গড়িয়ে নিব এভাবে। বন্ধুরা, টিফিনটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর আগে আমি কড়াইয়ে তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে আমি এগুলো ছেড়ে দেবো। একটা একটা করে সবগুলো দিয়ে দেবো আমি। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার। দেখো পরপর এগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, টিফিনটা আমি একই প্রসেসে সবগুলো ভেজে নিলাম। এবার তুলে নিব। তাহলে বন্ধুরা, টিফিনটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। পরের রেসিপি নিয়ে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।